مایل بودم با ملت عزیزمون در میان بذارم اینه ইরান ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে আবারও বাজছে যুদ্ধের ঘণ্টা। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরেকটু ঘনীভূত হলেই শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। সবকিছু এখন নির্ভর করছে তেহরান এবার কি প্রতিক্রিয়া দেখায় তার উপরে। তেল আবিবের হামলার পর ইরান প্রতিশোধ নেয় কিনা সেটি ঠিক করে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে আবারও একবার সময় দিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন 2 মাস আগেই তেহরানকে সতর্ক করা হয়েছিল, এবারও একটা সুযোগ দেওয়া উচিত। তার মতে দ্রুত পরমাণু ইস্যুতে সমঝোতায় আসাই হবে সবার মঙ্গল। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন ইরান এই পরামর্শ মানবে না, বরং ইসরায়েলের হামলার কঠোর জবাব দেবে তেহরান, আর সেখান থেকেই তৈরি হবে বড় যুদ্ধের মঞ্চ। সাংবাদিক ও বিশ্লেষক নিগার মোর্তজাভির ভাষায়, ইরান যদি চুপ থাকে তাহলে ইসরায়েলের আগ্রাসন আরও বাড়বে। তেহরানের সামনে কোনো নিরাপদ রাস্তা নেই। তবে প্রতিক্রিয়া এমন হতে হবে যাতে যুদ্ধ পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে না পড়ে। তিনি আরও বলেন, ইসরায়েল আসলে একটা ফাঁদ তৈরি করেছে। তেহরান যদি প্রতিক্রিয়ায় উত্তেজনায় জড়িয়ে পড়ে তাহলে যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়বে। তখন পুরো বিশ্ব দেখতে পাবে এক ভয়াবহ যুদ্ধের চিত্র। তবে এই মুহূর্তে ইরানের ওপর ভীষণ চাপ। তারা একদিকে চায় তাদের শক্তি দেখাতে, অন্যদিকে চায় যুদ্ধ না হোক। কিন্তু ইসরায়েলের চাল যে খুবই হিসেব করা সেটা স্পষ্ট। আর কি ঘটেছিল সেই ভয়াবহ হামলায়? শুক্রবার ইসরায়েল চালায় এক বড়সড় অপারেশন রাইজিং লায়ন। টার্গেট ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি। বিশেষ করে নাতানজ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্ষতি হয়। জবাবে চুপ থাকেনি তেহরানও, পাল্টা হামলা চালায় ইরান ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে। এখন প্রশ্ন একটাই, এর শেষ কোথায়? এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত বিশ্বকে কোথায় নিয়ে যাবে তা জানে না কেউ। কিন্তু বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন, একটি ভুল পদক্ষেপেই শুরু হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের আরেকটি বিধ্বংসী যুদ্ধ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।